সালাম শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু ম্যাথ মাস্টার 24। আজকে অনুশীলনী 2.1 বাকি যে অঙ্কগুলি ছিল সেটা আমরা আজকে কমপ্লিট করবো। 7 নম্বরে দেখো ক খ গ এই তিনটা অঙ্ক আছে আমাদের পাঠ্য বইয়ের 2.1 সেট এবং ফাংশন এই চ্যাপ্টারে। আমি ক্রমান্বয়ে কিন্তু তোমাদের পর্ব 1 2 3 4 দিয়েছি। তোমরা সবাই প্রত্যেকটা পর্ব দেখে যদি এটাতে আসো তাহলে খুব কমপ্লিটলি ভালো করে বুঝতে পারবা। তো আমাদের যে সেট ফাংশন নিয়ে আমি একটা ক্লাস দিয়েছিলাম, সেটা সেটের বেসিক ক্লাস, সেটা অবশ্যই তোমরা করে আসবা। সেট ফাংশনে যে 2.1 সম্পূর্ণ সামারাইজ করে দিয়েছি, একদম কম্প্যাক্ট করে তোমাদের বুঝিয়ে দিয়েছি। আর পাশাপাশি আমাদের চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা শীঘ্রই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবো, যাতে করে তোমাদের কোনো ভিডিও মিস না হয়। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই আমাকে সাপোর্ট দিচ্ছ, এভাবে আরো অনেক বেশি করে সাপোর্ট করবা, তাতে আমার ক্লাসগুলি করতে আরো বেশি আগ্রহ থাকবে। তো শুরু করি আজকে 7 ক দিয়ে। 7 ক কি আছে? 7 ক হচ্ছে 7 ক এর প্রথমে আমরা সমাধানটা লিখে নিই। সমাধান লিখে নিলাম। প্রথমে কি লিখবা? দেওয়া আছে কি এখানে যে অঙ্কটা দেওয়া আছে আমি অঙ্কটাকে বুঝিয়ে দিই। x - y, y - 2 y + 2 = y - 2 2x + 1 হলে x এবং y এর মান নির্ণয় করো। এটা হচ্ছে ক্রমজোড়ের অঙ্ক। আমি বারবার বলতেছি, সেট ফাংশনের যে আমার ক্লাসটা রয়েছে, বেসিক ক্লাসটা 2.1 এর, সেটা ক্লাসটা তোমরা যদি করে আসো তাহলে আরো ভালো করে বুঝবা। তো ক্রমজোড়ের শর্ত হচ্ছে, ক্রমজোড় কি? ক্রমজোড় হচ্ছে, আমি শর্টকাট বলছি, ক্রমজোড় হচ্ছে তোমাদের ক্লাসে মনে করো তৌফিক আর একটা হচ্ছে অর্ণব। তো তৌফিক হয়েছে ফার্স্ট এবং অর্ণব হয়েছে সেকেন্ড। তাদেরকে যদি বোঝানো যায় একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে, তো তৌফিককে যদি প্রথমে রাখে তাহলে সে হচ্ছে প্রথম, আর অর্ণবকে যদি দ্বিতীয়তে বসে তার অবস্থান হচ্ছে দ্বিতীয়। তো সুতরাং ক্রমজোড় বলতে বোঝায় যে ব্র্যাকেটের মাধ্যমে যদি কোনো প্রথম পদ এবং দ্বিতীয় পদকে বা যে কোনো নাম বা বলতে পারো প্রথমে এবং দ্বিতীয়তে রাখতে তাদের অবস্থানটা, ক্রমান্বয়ে তাদের ক্রমজোড়ের মধ্যে তাদের অবস্থান নির্ণয় করাকে যে ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করা হয় সেটা হচ্ছে ক্রমজোড়, মানে জোড়া থাকবে। এখানে জোড়ার মধ্যে দেখতেছি x - 1 আর একটা হচ্ছে y + 2। তো এই ব্র্যাকেটের মধ্যে প্রথম জোড়ায় এটার অবস্থান প্রথম, এটার অবস্থান দ্বিতীয়। তো এই ব্র্যাকেটের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? y - 2 2x + 1 যেটা আছে। তাহলে এখানে y - 2 জোড়ার মধ্যে প্রথম অবস্থানটা এটা হচ্ছে প্রথম আর এটা হচ্ছে দ্বিতীয়। তো প্রথমটার সাথে প্রথমটা যাবে, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা হচ্ছে, এটাই জাস্ট ক্রমজোড়। এখানে আমরা লিখে নিব যে দেওয়া আছে। আগে সবাই খাতা খুলো, সবাই দেওয়া আছে প্রশ্নটা তুলো, যেভাবে দেওয়া আছে সেই প্রশ্নটা তুলবা। এখানে দেওয়া আছে কি x - 1, y + 2। আমার কথাবার্তা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা তোমরা কমেন্টে জানাবা। যদি স্পষ্ট না শোনা যায়, কোনো নয়েজ আছে, অবশ্যই কমেন্টস করে জানাবা। তো এখানে সমান দিয়ে y - 2 2x + 1 এটা দেওয়া আছে, ঠিক আছে? এটা তুলছে কিনা এটা প্রথমে তুলবা। তোলার পর তারপর তোমরা লিখবা ক্রমজোড়ের শর্ত অনুসারে। যেহেতু এটা ক্রমজোড়ের অঙ্ক, তাই এখানে লিখবা ক্রমজোড়ের শর্ত মতে বা শর্ত অনুসারে, যেটাই লিখবা। ক্রমজোড়ের শর্ত হতে বা শর্ত মতে পাই, কি পাই? ক্রমজোড় আমি প্রথমে বলছি এটার অবস্থান প্রথমে এবং এটার এই ব্র্যাকেটে এই জোড়ার মধ্যে প্রথম অবস্থান হচ্ছে এটা। এই জোড়ার প্রথম অবস্থান হচ্ছে এটা, এটার সাথে তুমি এটা সমান নিবা। তাহলে কি পাই? x - 1 = y - 2। ঠিক আছে? আমি কিন্তু জাস্ট অবস্থানটা নির্ণয় করে সমান সমান দিলাম। এটা হচ্ছে ক্রমজোড় শর্ত। তো এটাকে দাও 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ দিবা। তারপরে আমাদের দ্বিতীয় সমীকরণটা কি হবে? এই যে জোড়ার দ্বিতীয় অবস্থানটা রয়েছে y + 2, এই y + 2টা হবে কত? তোমরা সবাই আমাকে কমেন্টে জানাও যে y + 2 এর সাথে কত সমান দিব। এটা হচ্ছে এই জোড়ার দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা হবে y + 2 হচ্ছে 2x + 1। এটা সমীকরণ দিব 2 নম্বর। ঠিক আছে? আমরা যেহেতু দেওয়া আছে, তারপর ক্রমজোড়ের শর্ত মতে এটা দুইটা ইকুয়েশন তৈরি করছি। ইকুয়েশন তৈরি করে একটা সমীকরণ 1, 2 নম্বর সমীকরণ দুইটা, দ্বিতীয় সমীকরণ 2 করার পর তো তুমি লিখবা এখানে যে 1 নং হতে, ঠিক আছে? 1 নং হতে কি লিখবা? 1 নং হতে পাই। 1 নং হতে কি পাই? এটা পাই x - y = y - 2
এটাকে আমরা কি করব, এক্স এর ভ্যালুটা বাম পাশে রাখবো। এক্স এর ভ্যালুটা যদি বের করতে চাই, এখানে আমাদের এক্সটা বসালে কিন্তু হয়ে যায়। তুমি যে কোনো ওয়াই ভ্যালু বসালেও হবে। ওয়াই এর ভ্যালু যদি বের করতে চাও তাহলেও কিন্তু অঙ্কটা হবে। এই অঙ্কটা অনেক ভাবে করা যায়। আমি আজকে যে এইভাবে করাচ্ছি, সবাই দেখো, এক্স মাইনাস ওয়ান এর যে এক্স আছে এটাকে বাম সাইডে রাখছি, আর এই যে এই মাইনাস ওয়ানটা সেটা এই জায়গায় চলে আসবে। এই জায়গায় চলে আসলে কি হয়, এখানে ডান পক্ষে কি আছে, ওয়াই মাইনাস টু আছে, ঠিক আছে। আর এই মাইনাস ওয়ানটা যদি ডান পাশে চলে যায় পক্ষান্তরের মাধ্যমে, তাহলে আমরা সবাই জানি প্লাস ওয়ান হয়ে যায়, ঠিক আছে। তো এক্স এর ভ্যালুটা কত আসছে, ওয়াই মাইনাস টু প্লাস ওয়ান ইকুয়ালস টু মাইনাস ওয়ান। এটা একটা সমীকরণ তো 3। এতটুকু বুঝছো তো? দেখো, ওয়াই এক্স এর ভ্যালুটা কিন্তু ওয়াই মাইনাস ওয়ান আসছে, 3 নাম্বার সমীকরণ। এই 3 নাম্বার সমীকরণটা থেকে যে এক্স এর মানটা পেয়েছি, এই এক্স এর মানটা তোমরা 2 নং বসাইবা। লিখবা কি, আমরা লিখবো 2 নম্বর সমীকরণে, 2 নং-এ লিখবা, 2 নং-এ এক্স ইকুয়ালস টু, বা এক্স এর মান বসে পাই, এক্স এর এক্স এক্স ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়ান বসে পাই, এক্স ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়ান বসিয়ে বসিয়ে পাই। তো এটা কোথায় কোথায় বসাবে, এই সমীকরণে কিন্তু বসাবা। আমাদের কোন সমীকরণে বসাতে, 2 নম্বর সমীকরণে। 2 নম্বর সমীকরণে কি আছে, 2 নম্বর সমীকরণ আছে ওয়াই প্লাস টু, ওয়াই প্লাস টু। এই বাম সাইডে আছে ওয়াই প্লাস টু, আর ডান সাইডে আছে টু এক্স প্লাস ওয়ান, ঠিক আছে। টু এক্স প্লাস ওয়ান আছে, টু এক্স। এখানে কিন্তু এক্স এর মানটা কিন্তু আমরা এখানে বসাবো, এই যে এই মানটা কিন্তু বসাবো, এক্স এর মানটা এই জায়গায় বসাবো, 2 ওয়াই মাইনাস ওয়ান, ঠিক আছে, বুঝছো? এইভাবে কিন্তু অঙ্ক যদি করো তাহলে সবাই কিন্তু সহজে করতে পারবা। 2 এক্স, এক্স আছে, এই এক্স এর যে ভ্যালুটা বের হচ্ছে, এক্স এর যে মানটা বের করছি, সেই মানটা কিন্তু এখানে বসাইছি, এখানে প্লাস ওয়ান দিয়ে। এখন দুইটাকে সমাধান করো, ওয়াই প্লাস টু, টু ওয়াই মাইনাস টু প্লাস ওয়ান। এখানে আমরা লেফট সাইড রাইট সাইড যদি করি তো কি হয়, এখানে ওয়াই ভ্যালুটা বের করতে হলে এই ওয়াইটা এই পাশে আনলে মাইনাসের টু ওয়াই, আর এই পাশে কি হবে, এই পাশে কি হবে, মাইনাসের ওয়ান, আর এটা ওই পাশে চলে মাইনাসের টু হবে। তাহলে আলটিমেটলি কি পাইতেছি, দুইটা থেকে একটা চলে গেলে মাইনাসের ওয়াই ইকুয়ালস টু মাইনাসের থ্রি, দ্যাট ইজ ওয়াই ইকুয়ালস টু থ্রি। তো সবাই দেখতে পাচ্ছ আশা করি। এখানে কিন্তু ওয়াই এর মানটা আমরা কিন্তু বের করে ফেলছি, দেখছো? এখানে কিন্তু ওয়াই এর মানটা আমরা বের হয়ে গেছে। আমাদের কি বলছে, এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে। এক্স এবং ওয়াই এর মান বের করতে হলে প্রথমে আমরা ওয়াই এর মানটা বের করছি, এখন আমরা এক্স এর মানটা বের করব। এক্স এর মানটা কোথায় বসাবো, তোমরা এক্স এর মানটা এই 3 নম্বর সমীকরণ যেটা দিয়েছি, এই জন্য এই সমীকরণ দিচ্ছি, এই 3 নম্বর সমীকরণ এক্স এর মানটা বের হলে ওয়াই এর মানটা কিন্তু বসাইলে কিন্তু এক্স এর ভ্যালুটা বের হবে। তা আমি এতটুকু মুছে ফেলছি, তোমরা সবাই লিখে নাও। ভিডিওটা কি চলছে? ঠিক আছে। আচ্ছা, এতটুকু তোলা হইলে আমি মুছে ফেলি, আমি উপর দিয়ে মুছে ফেলি এই জায়গায়। এখন আমাদের যে এই সমীকরণটা লাগবে এটা রাখলাম, যে আমরা কোথায় ওয়াই এর মানটা 3 নম্বর সমীকরণ বসা, তো লিখে দিবা ওয়াই এর মান, দেখো এখন ওয়াই এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই, 3 নং-এ বসিয়ে পাই, 3 নং-এ বসিয়ে পাই। 3 নং-এ কি বসাবে, 3 নং এটা আছে, এক্স আছে, আর কত আছে, ওয়াই মাইনাস ওয়ান আছে। তো ওয়াই এর মান কত বেরিয়েছে, ওয়াই এর মান বেরিয়েছে ওয়াই ইকুয়ালস টু 3 বেরিয়েছে, ওয়াই এর মান কত বেরিয়েছে, 3 বেরিয়েছে। তো 3 মাইনাস 1 ইকুয়ালস টু কত হবে, 2। তো আমরা কি পাইছি, এক্স এর মানটা পাইছি, ঠিক আছে। আমরা কিন্তু এক্স এর মানটা পাইছি, এখানে ওয়াই এর মানটা পাইছি, তাহলে আমাদের চাইছি কি, এক্স আর ওয়াই মান। এক্স আর ওয়াই মান কিন্তু বের করা শেষ, তাহলে আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে সমাধান। এখন এই লাইনটুকু মুছে ফেলি, সবাই লিখে ফেলছো? আচ্ছা, ঠিক আছে। এভাবে আমরা, তো সুতরাং এখানে নির্ণয় মান এইভাবে লিখবো। নির্ণয় মান লেখার পরে তুমি কি লিখবা, সবাই এখানে একটু ভুল করি, এখানে কিন্তু ক্রমজোড়ের অঙ্ক, বারে বারে বলতেছি ক্রমজোড়ের, ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে। উত্তরটা লেখার সময় তোমার ক্রমজোড়ের শর্ত মতো লিখবা, ফার্স্ট ব্র্যাকেট দিবা, তারপরে এক্স কমা ওয়াই ইকুয়াল দিবা, তারপর এক্স এর মান কত বেরিয়েছে, 2 বেরিয়েছে, আর ওইটা ওয়াই এর মান কত বেরিয়েছিল, 3 বেরিয়েছে। তো এইভাবে লেখার পর তারপরে রিকোয়ার্ড, দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। তো এইভাবে কিন্তু 7-এর কটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। তো তোমরা যদি 7-এর অঙ্ক, কয়ের অঙ্কটা বুঝতে পারো, তাহলে খ এবং গ অনায়াসে করতে পারো। যদিও আমি তোমাদের খ গ সবগুলো অঙ্ক করাবো, এর আগে তোমরা
আমার চ্যানেলে যারা যারা এখন সাবস্ক্রাইব করে না তারা শীঘ্রই সাবস্ক্রাইব করে দাও, এবং ভিডিওটি যদি তোমাদের এতটুকু পরিমাণ ভালো লাগে এবং বুঝতে সুবিধা হয় ও উপকৃত হয় তাহলে অবশ্যই অবশ্যই লাইক করো, আর হ্যাঁ শেয়ার করবে অবশ্যই। আচ্ছা, এখন হচ্ছে আমরা খ নাম্বারটা করি, ঠিক আছে? খ নাম্বারটা কি দেওয়া আছে? খ নাম্বারটা কিন্তু আমরা, আচ্ছা খ নাম্বারটা কি দেওয়া আছে? ax cy, এই জোড়ার মধ্যে প্রথমে ax cy এবং পরে আছে a স্কয়ার c স্কয়ার, আর দ্বিতীয় জোড়া আছে কি 0, ay cx। এতো হলে x y এর মান নির্ণয়, জাস্ট এতটুকু। তো আমরা ক্রমজোড়ের শর্ত মতে লিখবো, দেওয়া আছে। আচ্ছা, এটা লিখে নিই, এটা তোমরাও লিখে নিও, ax cy, তারপরে কমা দিয়ে a স্কয়ার c স্কয়ার, ফার্স্ট ব্র্যাকেট অফ 0, তারপর হচ্ছে ay cx। আচ্ছা, এই প্রশ্নটা লেখার আগে কিন্তু অবশ্যই তোমরা প্রশ্নটা ভালো করে পড়ে নেবে এবং দেখে নেবা। এখানে কিন্তু প্যাচগুলো আছে, ax cy এগুলি হাবিজাবি আছে। আচ্ছা, এইভাবে দেওয়া আছে, ঠিক আছে? এখন আমরা কি লিখবো? আগের সূত্র মতে যে ক্রমজোড়ের, যেহেতু ক্রমজোড়ের অঙ্ক করতেছি, এখানে ক নাম্বার হবে না, এটা খ নাম্বার হবে, ঠিক আছে? খ, ক্রমজোড়ের শর্ত মতে, এটা লেখার পরে ক্রমজোড়ের শর্ত মতে আমরা কি পাই? আমরা ক্রমজোড়ের শর্ত মতে আমরা পাই কি? আমরা ক্রমজোড়ের শর্ত মতে প্রথম যেই জোড়ার মধ্যে যে প্রথম আছে সেটা সমান হবে দ্বিতীয় যে জোড়া আছে এটার সাথে ইকুয়াল দিবা, তো এটার সাথে ইকুয়াল এটা হবে, ঠিক আছে? তোমরা ক্লিয়ার বুঝতে পারছো? আচ্ছা, ax c 0 হবে, এটা কিন্তু ক্রমজোড়ের শর্ত। আমি কিন্তু বারবার বলতেছি, তোমরা কিন্তু ভুল করবে না। ক্রমজোড়ের শর্ত মতো অবশ্যই লিখা তারপরে লিখবা যে ax এর cy 0 লিখলাম, তারপরে এটাকে এক নম্বর সমীকরণ দাও, বুঝছো? আচ্ছা, তারপরে কি দিবা? তারপরে দ্বিতীয় সমীকরণটা বানাতে হবে না? তো এই যে জোড়ার মধ্যে প্রথমটা নিয়ে আমি কাজ করছি, ঠিক আছে? এখন আমরা যে দ্বিতীয় জোড়া নিয়ে কাজ করি, তাহলে কি হবে? দ্বিতীয় জোড়া মানে প্রথম, এই যে প্রথমটা কাজ করি, এখন হচ্ছে এটা দ্বিতীয় অবস্থানটা, এটার সাথে যদি এটা হয় তাহলে এটার সাথে এটা সমান সমান হবে। ভালো করে দেখো, a স্কয়ার c স্কয়ার লিখছি, তারপর সমান দিব এটা, এই যে এটার সাথে এটা, ঠিক আছে? তাহলে ay cx, এটাকে কি দিবা? এখন সমীকরণ দিবা 2 নম্বর সমীকরণ। সবাই দেখতে পাচ্ছ আশা করি। যদি দেখতে সমস্যা হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবা, আর যদি অতিরিক্ত নয়েজ আসে সেটাও বলবে। আচ্ছা, এখন এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি? এই জায়গা থেকে আমরা লিখতে পারি, এটার সাথে জাস্ট আমরা x এবং y এর মান বের করতে হবে, এতটুকু। ক্রমজোড়ের অঙ্ক করতে হলে x এবং y এর মান বের করতে হবে, তুমি যে কোনো ভাবে বের করতে পারো। এখন এইটাতে আমি যদি 1 নম্বর সমীকরণের সাথে 2 নম্বর সমীকরণ যোগ করে x কাটাকাটি করে x y এর মান বের করতে পারি, তাইলে হয়েছে। এখানে একটু লক্ষ্য করো, ax cy আর এখানে আছে a স্কয়ার c স্কয়ার, তাই না? তো এই জায়গায় আমি একটু করি, এটাকে বাম সাইডে আনি, ay এর cx ইকুয়ালস টু a স্কয়ার c স্কয়ার, এটা আছে না? এটা এভাবে লিখে দাও। আচ্ছা, এটা 2 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর দাও, এটাকে 2 নম্বর দেওয়ার পরে এখন আমি লিখবো যে 1 নংকে আমি কি গুণ করব? c দিয়ে, 1 নংকে c দ্বারা এবং 2 নংকে a দ্বারা, 2 নংকে a দ্বারা গুণ করে পাই, যোগ করে পাই, এটা একবার লিখে দেবা, যোগ করে পাই। আচ্ছা, প্রথমে 1 নাম্বারকে কি দ্বারা গুণ করবা? 1 নাম্বারকে আমি c দ্বারা গুণ করব। দেখো, 1 নাম্বার কি দ্বারা? c দ্বারা, কিন্তু এই যে c দ্বারা গুণ করব। 1 নাম্বারকে যদি c দ্বারা গুণ করি তাহলে কি হবে? acx c স্কয়ার y ইকুয়ালস টু 0, ঠিক আছে? দেখো, acx c স্কয়ার y ইকুয়ালস টু 0। তারপরে হচ্ছে আমরা 2 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ কোনটা? এই যে 2 নম্বর সমীকরণ কিন্তু এটা, ঠিক আছে? দেখতে পাচ্ছ, এই যে এটার 2 নম্বর কি a দ্বারা গুণ করবা, 2 রে a দ্বারা যদি গুণ করি, এটাকে যদি a দ্বারা গুণ করি, আমি কিন্তু তোমাদের বোঝানোর সাথে এখানে গুণ c দিছি, তোমরা কিন্তু পরীক্ষার সাথে কিন্তু আবার এগুলি গুণ দিয়ে দিবা না। তো এখানে যদি a দিয়ে গুণ করি তাহলে কি হবে? এটা হবে a স্কয়ার y আর এটা হবে acx, দেখছো? যে কি হবে? a দিয়ে গুণ করলে a স্কয়ার y আর acx,
সমান সমান দিবা, তারপর সমান সমান কি a দিয়ে গুণ করলে কি হবে, এটা হবে a কিউব, আর এটা হবে, এটা কি হবে ac স্কয়ার। এই দুইটা সমীকরণকে বলছি যোগ করতে, যোগ করে ভাই, ঠিক আছে। যোগ করলে আমাদের কিন্তু মান বের হয়ে যাবে। এখানে আমি একবারে লিখে ফেলছি, তোমরা গুণ করে এখানে লিখতে পারবা, যোগ করে ভাই এক কথাই লিখে এখানে যোগ করে ভাই আর এখানে লিখতে হবে। তাহলে যোগ করলে কি হয়, acx এবং acx কাটা, ac প্লাস acx আর মাইনাস acx কাটা হলে কি হবে, তাহলে এই যে প্লাসের যে a স্কয়ার y মাইনাসের c স্কয়ার y ইকুয়ালস টু কি হবে, এই যে a কিউব মাইনাস a c স্কয়ার। এই দুটো থেকে কি কমন যায়, এই দুটো থেকে কমন যায় y, a স্কয়ার মাইনাস এর c স্কয়ার সমান সমান, এখান থেকে কি কমন যাবে, এখান থেকে কি যাবে কমন, a কমন যাবে, তাহলে কি a স্কয়ার মাইনাস এর c স্কয়ার। আশা করি সবাই বুঝতে পারতেছো। এই কমন যদি নেই, a স্কয়ার মাইনাস c স্কয়ার, a কিউব আর c স্কয়ার, তো উভয় পাশ থেকে কি a স্কয়ার মাইনাস c স্কয়ার কমন যায়, মানে বাদ যায়, তাহলে এটাকে আমরা y ইকুয়ালস টু a লিখে ফেলবো। এখানে এইভাবে লিখতে পারো, অথবা তুমি যদি একটু না বোঝো তাহলে এখানে আরেকটা লাইন করে দিতে পারো যে a সমান সমান y সমান সমান a স্কয়ার মাইনাস c স্কয়ার ইনটু a আছে, আর এখানে নিচে a স্কয়ার মাইনাস c স্কয়ার, এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কাটবা, তারপর কেটে তারপরে লিখবা y সমান সমান a। দেখো আমরা কিন্তু y এর মানটা বের করে ফেলছি, তার মধ্যে আরেকটা কোনটা লাগে, এটা হচ্ছে x এর মান, এটা লাগে x এর মান, এখান থেকে y এর মান বের করছি। এখন আমি কিন্তু x এর মানটা বের করব, এতটুকু লিখে ফেলছো। এখন আমরা y এর মানটা কোথায় বসাবো, এখন y এর মানটা আমরা এখানে বসালেও হয় বা এতে বসালেও হবে, দুই নাম্বারও বসালেও হবে, তোমাদের ইচ্ছা মতো বসাতে পারো। তো y এর মানটা আমি যদি এখানে বসাই কি হয়, এই জায়গায় এক নম্বর সমীকরণ বসে, আমি এটা মুছে ফেলতেছি যেহেতু জায়গা কম, তোমরা একটু ভালো করে একটু কষ্ট করে একটু দেখো। তো আমি প্রত্যেকটা সমীকরণ বসে মুছে ফেলছি, আর এখানে লিখবা এখন y এর মান y ইকুয়ালস টু a, বা y এর মান y ইকুয়ালস টু a এক নং এ বসিয়ে পাই, কি এক নং এ বসিয়ে পাই, কি পাই এক নং এ বসিয়ে কি হবে ax মাইনাস cy, এখানে কি y এর মানটা কিন্তু আমরা বসাবো, y এর মান কত a আছে ইকুয়ালস টু 0, তো ax এই cy টা ওই পাশে চলে গেলে ডান পাশে যেটা মাইনাসটা প্লাস হয়ে যাবে ca, এখান থেকে আমাদের কি কমন যায়, এই যে a দুইটা পাশে a কমন আছে। এখন যদি আমরা x লিখে যদি ac বা cy, আচ্ছা x সমান সমান ca ডিভাইডেড বাই a, তাহলে কি হয় এই a কাটা, সুতরাং x ইকুয়ালস টু c। এই লাইনটা কিন্তু তোমরা যারা একটু এক্সপার্ট লেভেলে এটা কিন্তু না করলেও চলে, তোমরা x ইকুয়াল টু c লিখলেই হয়, এই লাইন থেকে ডাইরেক্ট এটাতে আসে x ইকুয়াল টু c। তো আমরা কি পাইছি, আমরা কিন্তু x এবং y এর মান পেয়ে গেছি, x এবং y এর মান পেয়ে ফেলছি, এখন আমাদের উত্তর লেখা পালা, ঠিক আছে। তো এখানে আমরা কি লিখবো, আমি আগে একটু বলেছি যে নির্ণয় মান লেখার সময় কি লিখবা, নির্ণয় মান হচ্ছে এবার কোলন চিহ্ন দিবা তোমরা, কোলন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে x, y এবং x এর মান আমরা কত পেয়েছি সেটা লিখবা, x এর মান পেয়েছি c, c এবং y এর মান কত পেয়েছি a, তো এভাবে দিয়ে অ্যান্সার লিখবা, ঠিক আছে। তো তোমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেছে, এইভাবে যদি তোমরা করো 2 এর মধ্যে একদম 2 পাবে। কিন্তু ক খ হয়ে গেছে, এখন হচ্ছে গ। তো গটা হচ্ছে তোমাদের জন্য বাড়ির কাজ, তোমরা অবশ্যই বাড়িতে এই কাজটা করবে, এটা হচ্ছে হোমওয়ার্ক। তোমরা এই ঘটা করে আমাকে কমেন্ট সেকশনে জানাবে এটা রেজাল্টটা কত হয়। আমার ক্লাসটি যে আজকে তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবে এবং কমেন্টে জানাবে যে পরবর্তীতে কি ক্লাস তোমরা পেতে চাও, কোন সমস্যাটা তোমাদের সমস্যা বেশি হয়, এই সমস্যাটি আমরা সমাধান করার চেষ্টা করব। এবং সামনে ক্লাসগুলোতে আমি কিন্তু বোর্ড কোশ্চেনও সমাধান করব। তো বোর্ড কোশ্চেন তোমাদের কোনটা পছন্দ হয়, 2019 নাকি 2020, তোমার কমেন্টে আমাকে জানাতে পারো। কমেন্টে শুধু লিখবে সিলেট বোর্ড 2019 অথবা সিলেট বোর্ড 2020, এমন করে ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড, সকল বোর্ড, মাদ্রাসা বোর্ড সবাই লিখতে পারো, যার যার যে সমস্যাটা আমি সেখানে তোমাদের কাছে সেটা উপস্থাপন করার চেষ্টা করব। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই আমাকে একটি লাইক দিবে এবং চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে।